চলুন এক্সট্রিম 4ভির যে নতুন যে বাইকটা এসছে, নতুন বাইকের যে আপডেটস তো আমি আপনাদেরকে বলবো যেতে যেতেই, তার সাথে রাইড রিভিউ করব। তো বাইকটার ডিটেলস যা আছে, ডিটেলস কিন্তু আপনি আমার যে ইউটিউব আছে, ইউটিউব থেকে লিঙ্ক পেয়ে যাবেন। আমি লিঙ্কটা কিন্তু কপি করে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন তাহলে শুরু করি ফার্স্ট এক্সট্রিম 4ভির যে নতুন মডেল আছে, নতুন মডেলটার রাইড রিভিউ। চলুন তাহলে ফার্স্ট আমি স্টার্ট করছি। এখানে স্টার্ট করলে আপনি দেখতে পাবেন এখানে ইন্ডিকেটার থেকে শুরু করে সব কিছু আপনি আগের মধ্যে দেখতে পাচ্ছেন। কিছু চেঞ্জেস এসেছে, সেগুলো আমি আপনাদেরকে পরে বলে দেবো, ঠিক আছে? চলুন তাহলে রাইড রিভিউ শুরু করা যাক। স্টার্ট করছি বাইকটা ফার্স্ট আমি, যেহেতু ফার্স্ট গিয়ারে পড়েছিল, ঠিক আছে? ওকে, চলুন তাহলে শুরু করা যাক। দেখুন সেকেন্ড গিয়ার পর্যন্ত রয়েছে, থার্ড, ফোর্থ, ফিফথ, চলুন এবার কথা বলে নিই এই যে বাইকটা আছে, এই বাইকটার ডিটেলস। দেখুন এই যে বাইকটা আছে, এই বাইকটার ফিফথ গিয়ারে যাচ্ছে। দেখুন আমি 40 আরও নিচে নামছে। দেখুন 30, 36, 35। দেখুন স্টেবিলিটিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, 34 আরও কম করছি, 33। দেখুন কতটা কমে কিন্তু এই বাইকটা কিন্তু আমি রাইড করতে পারছি। মানে ফিফথ গিয়ারে গিয়েও বাইকটা দেখুন 30 মতো পিক আপ আছে, 30 পিক আপ হয় কিন্তু এই রকম যাচ্ছে বাইকটা। ওকে দেখুন, ঠিক আছে। এবার আমি বলছি দেখুন এতে ইঞ্জিন, অ্যাকচুয়ালি এই যে বাইকটা এটা হচ্ছে 163 সিসির ইঞ্জিন, ঠিক আছে? তো ইঞ্জিনের কথা আসলে এই যে ইনিশিয়াল পিক আপ তো আসছে, মানে ভালো তো লেগেছে বটেই, কিন্তু যে মিড রেঞ্জের যে পিক আপটা আমার অতটা ভালো লাগেনি। বাট টপ এন্ড যেটা ছিল না, টপ এন্ডেও কিন্তু মারাত্মক টান দিয়েছে এই গাড়িটা। ওকে, এবার নেক্সট যেটা বলি সেটা হচ্ছে এই যে বাইকের সেটিং পজিশন। অ্যাকচুয়ালি এটা রেসিং বাইক বলতে গেলে তো ভাই ছাগল, তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার রেসিং বাইক। তো রেসিং বাইকের ক্ষেত্রে কি হয়, একটু ঝুঁকে আপনাকে বসতে হয়। এর যে কম্পিটিটর এটা হচ্ছে আপনি পাবেন পালসারের যে NS 160 বলুন বা N160 বলুন, বা আপনি এখান থেকে অ্যাপাচে RTR এর যে 160 যে বাইক বলুন, সেটাও কিন্তু আপনি এই বাইকের কম্পিটিটর কিন্তু পেতে পারেন। ওকে, এবার এই বাইকটার যে একটা গুণাবলী সেটা কি জানেন তো, এই যে এই বাইকটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েট কিন্তু আদার্স বাইকগুলোর থেকে ওয়েট কিন্তু কম। খুব স্মুথ বাইক, স্মুথ ইঞ্জিন, সব কিন্তু রিফাইনমেন্ট একদম এই বাইকটার। ওকে, এবার হচ্ছে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে এই বাইকটা সিটিং পজিশন নিয়ে আপনাদেরকে বলছিলাম, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে সিটিং পজিশন, এটা কিন্তু একটু অ্যাগ্রেসিভ লুক, মানে একটু অ্যাগ্রেসিভভাবে বসতে হবে আপনাকে। আর এর যে ফুড পেগ বা যেটা আপনার ব্রেক লিভার আপনি যাই বলুন, তো ব্রেক লিভারের বা গিয়ার লিভার এইগুলো কিন্তু একটু পিছিয়ে। অ্যাকচুয়ালি স্পোর্টস বাইকে কী হয়, স্পোর্টস বাইকে এগুলো কিন্তু একটু পিছিয়েই বসতে হয়, ঠিক ওই রকম রয়েছে। আর যে সিটের যে পজিশন আগে ছিল, আগে স্প্লিট সিট ছিল, এখন কিন্তু প্লেন সিটেতেও এসছে নতুন ভার্সনে। বাট সিটের একটু প্রবলেম আগে ছিল, সেই প্রবলেমটা কিন্তু এখন এক্সট্রিম সলভ করে দিয়েছে। প্লাস হচ্ছে কি, পিছনে যে ইন্ডিকেটার আছে না, পিছনের ইন্ডিকেটারেও আপনার হচ্ছে প্যানিক কোনো প্রবলেম হলে সেটার জন্য কিন্তু সিগন্যাল দেয় পিছনের ইন্ডিকেটারটা থেকে। ওকে, আর এর যে ফুয়েল ট্যাঙ্ক মোটামুটি ধরুন 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক, 11 কি 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি আমার মনে নয় ফুয়েল ট্যাঙ্কটা। বাট মাইলেজ যদি আপনি বলেন না, এই বাইকটা মাইলেজ আপনি মোটামুটি পেয়ে যাবেন ধরুন 45 আপ, কারণ বাইকটার ওয়েট কিন্তু অনেক হালকা। আর ক্লাচ দেখুন, স্মুথ ক্লাচ এখানে কিন্তু হিরো কিন্তু এখানে ইউজ করেছে। ওকে, আর গিয়ার শিফটিং দেখুন, আমি গিয়ার শিফটিং এখানে করছি, সামনে বাইক আছে, সামনে গাড়ি আসছে, তো সেই জন্য আমাকে একটু সাবধানে বাইকটা কিন্তু রাইড করতে হচ্ছে রাস্তায়। যদি আমি জোর যে রাইডিং কখনো আমি জোর করি না, আস্তেই করি, ঠিক আছে? তো দেখুন এই গিয়ারিংয়ের যে শিফটিংগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা গিয়ার একটা করে আপনি এখানে মিটারেও দেখতে পাবেন, স্মুথলি কাজ করছে, স্মুথলি পড়ছে। অন্য কোনো বাইকের মতন যে গিয়ারটা আটকে যাওয়া বা গিয়ার ঠিকঠাক টাইমে পড়ছে না, সেরকম কোনো কিছু ফিলই আসছে না। অথচ দেখুন এই বাইকটার ভাইব্রেশন বলুন, এই কোনো ভাইব্রেশন আমি এখনও পর্যন্ত পাইনি। আমি পিক আপ একটু বাড়াচ্ছি, পিক আপ বাড়িয়ে আমি ট্রাই করছি যে কত আরপিএমের উপরে উঠলে মোটামুটি ভাইব্রেশনটা আসতে পারে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মোটামুটি 4500 থেকে 5000 আরপিএম গেছি, এখনও পর্যন্ত বাইকটা কিন্তু কোনো ভাইব্রেশন কিন্তু আমি এখনও কিন্তু পাইনি এই বাইকটার মধ্যে। ওকে, 5500 পর্যন্ত আমি গিয়ে দেখেছি, যে 5500 পর্যন্ত গিয়েও কিন্তু এই বাইকটা এখনও পর্যন্ত কোনো ভাইব্রেশন কিন্তু আমি পাইনি, ঠিক আছে? আচ্ছা চলুন এবার আমি দেখাবো এই যে বাইকটা আছে না, এই বাইকটার যে ব্রেক, ঠিক আছে? তো এই বাইকটার ব্রেক আমি টেস্ট করবো। পিছনে ট্রাক আছে যদিও, আমাকে একটু সাবধানে ব্রেক টেস্ট করতে হয়। আর এই যে বাইকটা আছে না, এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে কিন্তু এই বাইকটা আসে। ওকে, চলুন তাহলে এবার আমি ব্রেকটা টেস্ট করছি। দেখুন পিছনে ব্রেক প্রথমেই টেস্ট করছি,
যথেষ্ট ভালো পিছনের ব্রেক। ওকে, আচ্ছা চলুন এবার আমি সামনের ব্রেক টেস্ট করবো। ও হো, স্টার্ট বন্ধ হয়ে গেল। দাঁড়ান, ট্রাক আসছে। ব্যাক করছি, ব্যাক করে আমি পিছনের সামনের ব্রেকটা আমি টেস্ট করে দেখাচ্ছি। দেখুন অ্যাক্সেলেটার আমি বাড়াচ্ছি, এবার আমি সামনের ব্রেক টেস্ট করছি। দেখুন যথেষ্ট ভালো সামনের ব্রেক, যথেষ্ট ভালো। ডুয়েল চ্যানেল এবিএস তো সঙ্গে আছেই, তার সাথে ব্রেকের যে মানে বাইটিং দুটোর ক্ষেত্রেই, পিছনে বলুন বা সামনে বলুন, দুটোর ক্ষেত্রেই দারুণ। আর ভাইব্রেশন আমি টেস্ট করছিলাম যখন আপনার 5,500 বা 5,000-এর উপরে যাচ্ছে না, তখনও কিন্তু এই বাইকটার কোনো ভাইব্রেশন আমি পাইনি। অ্যাকচুয়ালি এই বাইকটা আপনার 4 ভালভের সঙ্গে আছে, ঠিক আছে। আর এই যে বাইকটা, এই বাইকটার মাইলেজ আপনি 45 আপ পাবেন, এটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। আর প্রাইস ডিটেলস স্পেসিফিকেশান এইগুলো যদি জানতে চান, এইগুলো হচ্ছে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ওভারঅল বাদ বাকি দেখুন, লাইট থেকে শুরু করে ইন্ডিকেটার থেকে শুরু করে এই যে টেস্টিংগুলো, এই টেস্টিংগুলো কিন্তু রাতে ছাড়া ভালো হয় না। সেই জন্য কিন্তু আমি এই টেস্টগুলো কিন্তু আর ধরিনি এর মধ্যে, ঠিক আছে। মোটামুটি চালাতে গেলে বাইকটা আপনার কী কী ফিল হবে না হবে, ব্রেক থেকে শুরু করে, ক্লাচ থেকে শুরু করে, অ্যাক্সিলেটার থেকে শুরু করে, এই জিনিসগুলো, টপ এন্ড ইঞ্জিন, এই সব জিনিসগুলো শুরু করে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আর সিটিং যে কুশনিং বলুন, সিটিং কুশনিং কিন্তু যেমন হয় আর কি, যে খুব যে সফট সিটিং কুশনিং সেটা নয়, মোটামুটি সিটিং কুশনিং কিন্তু ঠিক আছে, কোনো প্রবলেম নেই সিটিংয়ের ব্যাপারে বা কোনো অসুবিধাও নেই। বাট এই বাইকটার আমার সবথেকে যেটা ভালো লেগেছে, আমি যে বাইকটা যখন চালাচ্ছি, এই যে একটা ভাইব্রেশন পায়েতেও হয় কিংবা কোনো বাইকের ক্ষেত্রে হাতে হয় 4,500-5 হাজারের উপরে গেলে, বাট এই 4V বাইকটা চালানোর সময় না আমি হলফ করে বলতে পারি কোনো ভাইব্রেশন আমি এখনও কিন্তু এই বাইকটার মধ্যে কিন্তু ফিল করতে পারিনি, ঠিক আছে। আর ওভারঅল এই বাইকটার যে প্রবলেম একটা ছিল আমি দেখেছিলাম, যেটা হচ্ছে আপনার ডিসপ্লেতে, আর যেটা হচ্ছে আপনার ডিসপ্লেটা না খুব একটা ব্রাইটনেস ছিল না, বাট এখন দেখছি হিরো সেটাকে কিন্তু সলভ করে ফেলেছে। এই বাইকটার এটা একটা বড় প্রবলেম ছিল। আদারওয়াইজ বাকি যে জিনিসগুলো আছে না, সেই জিনিসগুলো কিন্তু এই বাইকটার মধ্যে মারাত্মক, ঠিক আছে। আমি যদি এই বাইকটার ধরুন আপনাদেরকে আমি লেনিং কর্নারিং করিয়ে দেখাবো, লেনিং কর্নারিং করলেও বুঝতে পারবো, কারণ হ্যান্ডেলবার তো খুব একটা বড় নয়, ছোটো হ্যান্ডেলবার, ঠিক আছে। তার ক্ষেত্রে কী হয়, টাউনে যদি আপনি এই বাইকটা চালান না, টাউনে চালালেও কিন্তু এই বাইকটার ক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু আপনি ফিল করতে পারবেন না। তো রাইড রিভিউ আমি তো এই হিরো এক্সট্রিমে নিলাম, তো আমার যতগুলো মনে হয়েছে বা আমার যেরকম ফিল হয়েছে আমি সেরকম কিন্তু আপনাদের সামনে রাইড রিভিউটা দিয়েছি, ঠিক আছে। আমার পার্সোনালিভাবে হিরোর যে ব্র্যান্ডগুলো হয় এখন বিশেষ করে, সেইগুলো কিন্তু খুব ভালো লাগে, তো মানে ভালো। আর আপনি চাইলে কিন্তু এখানে আসতে পারেন, টেস্ট রাইডও নিতে পারেন, নিয়ে একবার দেখতে পারেন। চলুন এবার আমি আপনাদেরকে না কর্নারিং লেনিংয়ে যেগুলো দেখাচ্ছি, দেখুন এই যে হ্যান্ডেলগুলো একটু ঘোরানোর সময় বা হ্যান্ডেল কর্নারিং করার জন্য, দেখুন আমি চেষ্টা করছি হ্যান্ডেল কর্নারিং করার সময় আমার মনে হচ্ছে যে হ্যান্ডেলটা না একটু ভারী আছে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে একটু কর্নারিং করার জন্য একটু প্রবলেম হতে পারে, না হওয়ার কিছু নেই। আদারওয়াইজ বাদ বাকি যা আছে সেগুলো কিন্তু সব ঠিকঠাকই আমার লেগেছে। ব্রেক বলুন, সামনের ব্রেক খুব স্মুথ, ক্লাচ খুব স্মুথ, ঠিক আছে। পালসার N160-তে আমি ক্লাচ ইউজ করেছিলাম, তারপর যে ক্লাসিক যে পালসার ছিল 125cc পালসার, সেটাতেও আমি দেখেছিলাম যে ক্লাচ খুব স্মুথ, ঠিক তার মতোই এর যে ক্লাচটা আছে, এই ক্লাচটা কিন্তু খুব স্মুথ, ঠিক আছে। আর সুইচগুলো আপনি দেখতে পাবেন, এর সুইচগুলো কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রিমিয়াম সেগমেন্টের বাইকের মধ্যেই পড়ছে বলতে গেলে, হ্যাঁ 160cc বাইক, ঠিক আছে। বাট এটা কিন্তু একটা 4 ভালভ বাইক, যেখানে আপনি 4 ভালভের যে ফিলটা সেটা কিন্তু পাবেন, মানে পাওয়ারের এই বাইকের মধ্যে পাওয়ারের কিন্তু কোনো কমতি নাই, ঠিক আছে। আমি তো দেখছি, কারণ 5th গিয়ারে গিয়েও আমি যখন কম করছি না, তখনও 30-35-এ আরামসে কিন্তু হচ্ছে, মানে বারবার আমাকে কিন্তু গিয়ার শিফটিং চেঞ্জ করতে কিন্তু এই বাইকের ক্ষেত্রে হচ্ছে না, আপনি আরামসে এই বাইকটা রাইড করতে পারেন। তো আমি বারবার বলবো যে বাইক সবসময় বেশি না স্পিডে চালানোই ভালো, যদিও এটা রেসিং বাইক, তাহলেও আপনি বাইক সবসময় আপনার কন্ট্রোলে বাইক চালাবেন, আমার মনে হয় যে এটাই সবথেকে বেস্ট ওয়ে। আচ্ছা, এক্সট্রিম 160 4V এই বাইকটার ডিটেল রিভিউ আমি আপনাদের সামনে করলাম। আপনাদের বাইকটার রিভিউ কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর রামশঙ্কর মোটরসে এসে আপনারা কিন্তু এই বাইকটার টেস্ট রাইড বা এই বাইকটা বুক করতে কিন্তু ভুলবেন না, যদি এই বাইকটা আপনার প্রিয় হয়ে থাকে বা ভালো লেগে থাকে। আর যদি আমাদের চ্যানেলে আপনার যদি রাইড রিভিউ আপনার যদি ভালো লেগে থাকে, আপনি আমাদেরকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। আরও যদি কোনো বাইকের রাইড রিভিউ আপনারা চান, আপনারা আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।